হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল গরম করে নিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এলাচ, লং, তেজপাতা গাছ এগুলো দিয়ে দেব। দেওয়ার পর এগুলো একটু মিক্স করে নেব, একটু কষাই নেব। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মাংসের মশলা, ম্যাজিক মশলা, টেস্টি লবণ এগুলো দেওয়ার পর পানি দিয়ে আস্তে আস্তে কষাই নেব। ভালো করে নেড়ে চেড়ে কষাই নেওয়ার পর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢেকে দেব ঢাকনা দিয়ে। আর একটু পর আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। তারপর এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মাংসগুলো মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু কষাই নেব। কষাই নেওয়ার পর ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দেবো আর একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আর একটু কষাই নেব। আর একটু পরে আবার ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাই নেব। আবার ঢাকনাটা তুলে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে দিব। কাঁচামরিচ, ধনেপাতা, টমেটোগুলো দেওয়ার পর একটু করে নেড়ে দিব যাতে এগুলো একটু নরম হয়ে যায়। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমাদের রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।